আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা বুঝতেই পারছেন আমি এখন কি বানাবো। জি, এটাই সিজন হচ্ছে আমের আচার দেওয়ার। আর অলরেডি বাজারে বেশ আম উঠে গেছে। তো আমি যেভাবে আচার দিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমের আচার দেওয়ার জন্য কিন্তু একটু রোদ দরকার হয়, খুব বেশি না। এখনকার সময়ে একটা রোদ হলেই এনাফ। তো এখন যেহেতু খুব ভালো রোদ পড়ছে, তার কারণে কিন্তু আমি আটি ছাড়া আম ভালো করে কেটে নিয়েছি আমার সাইজ অনুযায়ী। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে কেটেছি। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ, মরিচ ও হলুদ দিয়ে আমি এটাকে একটা দিনের জন্য বা একবেলার জন্য রোদে দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি আরেকটা কথা বলে রাখি যে আমি এখানে প্রায় 1.5 কেজি মতো আম নিয়েছি। 1.5 থেকে 2 কেজি হবে, যেহেতু বিচিগুলো ফেলে দিয়েছি। তো সেই আমটাকে আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে। এখানে আমি কাঠের খুন্তি ব্যবহার করেছি। আর আমটা কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম, যার কারণে আমি আর পানি দিইনি। অনেক সময় অনেকের কমপ্লেন থাকে যে আচার বানানোর পরে ফাঙ্গাস পড়ে যায়। আর আপনারা যদি এইভাবে করে বানান তাহলে অবশ্যই কোনো রকম ফাঙ্গাস পড়বে না। অন্যদিকে আমি সিরকা দিয়ে রসুন, আদা আর সরিষা বেটে নিয়েছি। এটা আমি সবসময় করে থাকি সিরকা দিয়েই, আমার কাছে মনে হয় যে ভালো হয়। এখানে 1 পোয়া তেল দিয়েছি, খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হবে না। এই তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসছে, তার মধ্যে সিরকা দিয়ে বাটা রসুন 1 টেবিল চামচ, সিরকা দিয়ে বাটা আদা 1 টেবিল চামচ, আর এখানে 3 টেবিল চামচ থেকে 4 টেবিল চামচ আছে সরিষা বাটা। লাল সরিষা নিয়েছি, যেটা কিনা সরিষার তেল তৈরি হয় সেটা। এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলের ওপরেই কষাবো, যেন মশলা আর তেলটা একদম আলাদা আলাদা হয়ে যায়, এরকম পর্যায়ে। তো ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আর যতটা কিন্তু ঝাল দেওয়ার দরকার আমি কিন্তু সেটা যখন আমি আমটা মেখে রোদে দিয়েছি ওই পর্যায়েতেই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু এই টক মিষ্টি আমের জন্য খুবই বেশি প্রয়োজন। এখানে কিন্তু আমি একটু গুঁড়ো দেব, তবে এখন না, একটু পরে। এখানে গোটা রসুন দিচ্ছি। অনেকে আছে কিন্তু রসুনের মধ্যে আস্ত কাঁচামরিচও দিয়ে থাকে। তো আমি যেহেতু অতটা কাঁচামরিচ পছন্দ করি না, যার কারণে এখানে কিন্তু কাঁচামরিচটা অ্যাড করিনি। আমার কষানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণে এখানে হচ্ছে আমি কষিয়েছি আর কি। বেশ আধা ঘন্টা হয়ে গেছে আমি এখানে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুড়। এই গুড়টা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেবে এবং কালারও দিবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো গুড় অ্যাড করেছি। এরপরে এই যে আমি ঘন্টা 2 মতো রোদে রেখেছিলাম, সেই রোদে রাখার পরে আমটা কিন্তু আমি এখন গরম তেলে দিয়ে ফেললাম। আর এই পর্যায়ে কিন্তু আমি মোটামুটি মিডিয়াম আঁচে রেখে এটাকে বেশ কিছুক্ষণ বলতে ধরেন আপনার 20 মিনিট মতো করে আস্তে আস্তে কষিয়ে নেব। এবং তারপরের মধ্যে কিন্তু তারপরে আমি কিছুটা এখানে সিরকা অ্যাড করব। আমি এখানে সিরকা দিয়েই কিন্তু আমটাকে সিদ্ধ করে নেব, যার ফলে কিন্তু আমার খুব একটা তেল ব্যবহার করতে হয় না, অথচ আমার দীর্ঘদিন আচারটা ভালো থাকে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি। এখন কে কীরকম আচার চাচ্ছেন সেইটা আসলে এটার উপর ডিপেন্ড করে। আমি যেমন একটু নরম ভাঙা ভাঙা আচার খেতে পছন্দ করি, না আস্ত না ভাঙা এরকম। তো সেটার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ কিন্তু সিরকা দিয়ে দিয়েছি। আর আমি চেষ্টা করি কেরু কোম্পানির সিরকাটা ব্যবহার করতে, তবে এ পর্যায়ে ওটা না পাওয়ার কারণে আমি প্রাণের একটা সিরকা নিয়ে এসেছিলাম। এখন যে গুঁড়াটা দিচ্ছি সেটা হচ্ছে পাঁচফোড়ন আর ধনিয়া সমপরিমাণ গুঁড়া করে নিয়ে আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যে পাঁচফোড়নটা নিজে হাতে বানিয়ে নেয়ার, তাতে করে কিন্তু পাঁচফোড়নটা যে হচ্ছে তেতো ভাব অনেক সময় কেনাটার মধ্যে থাকে সেটা আর হবে না। কারণ কালো জিরার পরিমাণটা বেশি পড়ে গেলে সেই ক্ষেত্রে গুঁড়া করলে কিন্তু তিতো একটা ভাব থাকে, যার কারণে কিন্তু আমি আলাদা আলাদা করে পাঁচফোড়নটা নেই এবং সব কিছুই আমি 2 টেবিল চামচ করে নেই। আর শুধুমাত্র কালো জিরাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে বানিয়ে ফেলি। তো যাই হোক, এটাকে আমি আস্তে আস্তে রেখে প্রায় আধা ঘন্টা মতো জাল দিয়ে যখন মোটামুটি একটু নরম হয়ে এসেছে, তখন কিন্তু আমি বয়মে ঠান্ডা করে ভরে ফেলেছি।
তো আলহামদুলিল্লাহ এবছরের মতো কিন্তু আমার আচার বানানোর শেষ। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।